আজকের এই আলোচনা মহফিলের সবাই উপস্থিত সম্মানিত সভাপতি, ভালুকা জনমানুষের নেতা, দানবীর, আমার অভিভাবক আলহাজ মোহাম্মদ মুর্শিদ আলম এবং উপস্থিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্য বিন্দু এবং ভালুকা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দল এবং অন্যান্য যারা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে আসসালামু আলাইকুম। এখানে যারা মঞ্চে আছেন তারা সবাই আমার বাবা অথবা দাদার সঙ্গে। আমি সর্বকনিষ্ঠ সদস্য ভালুকা উপজেলা বিএনপি। আমার দাদা একসময় বিএনপি করতেন, আমার বাবা করেন আপনাদের সাথে। আমি বেসিক্যালি হচ্ছি আমাদের সন্তান সমতুল্য, প্রত্যেকেই আমার অভিভাবক সমতুল্য এবং আমার গাইডিয়ান স্বরূপ। ইতিমধ্যেই আমাদের দলের যারা সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, ভালুকা উপজেলা বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা বিভিন্ন সংগঠন এবং সামাজিক এবং দল সম্পর্কে সকল কিছু ধারণা দিয়েছেন। আমি বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। আমি যে আদর্শ বহন করি সেই আদর্শের যিনি জনক, উনি কয়েকটি জিনিস দৃষ্টান্ত দেখে গেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দেশপ্রেম, সততা। আমাদের মধ্যে যারা এখানে নেতৃত্বে আসছি বা নেতৃত্ব দিচ্ছি অথবা ভবিষ্যতে দিতে চাই, তাদেরকে আমাদের এখনকার যিনি আমাদের যে জাতীয় আদর্শের যে বাহক দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, সততা, আদর্শ এবং যে দৃষ্টান্ত উনি বহন করে যাচ্ছেন, আমাদেরকে সেই দৃষ্টান্ত বহন করেই সামনে নেতৃত্বে আসতে হবে। আমি বিশ্বাস করি, আমরা যারা আলহাজ মুর্শিদ আলমের নেতৃত্বে কাজ করি এবং যারা অন্য যারা কাজ করে, তাদের মধ্যে আমাদের অনেকগুলো মৌলিক পার্থক্য আছে। আমরা সকলে আলোচনার ভিত্তিতে রাজনীতি করার চেষ্টা করি, আর অন্যরা তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা সকলের যারা রাজনীতি করতে চান, কিন্তু অনেক ক্ষেত্রেই হয় তাদের রাজনীতি করার সেই অবস্থান থাকে না, অর্থনৈতিক থাকেন, বিভিন্ন সামাজিক সমস্যা থাকেন। আমরা এই সমস্যাগুলো সমাধানের মধ্যে দিয়ে রাজনীতি করার চেষ্টা করি, আর অন্যরা শুধু নিতে জানে, দেওয়ার মানসিকতা সেটা বহন করে না। আমরা যে রাজনীতিটা করি সেটা হচ্ছে আমরা সেবা এবং দেওয়ার মানসিকতা, আর অন্যরা যারা রাজনীতি করে সেটা নেওয়া এবং মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া রাজনীতি। আমরা যে রাজনীতিটা করতে চাই সেটা আমাদের যারা মুরব্বিয়ান, যারা ইতিমধ্যে আমাদের মঞ্চ উপবিষ্ট আছে, যারা গাইডিয়ান, তাদের বুদ্ধি, তাদের অভিজ্ঞতা, আমাদের তারুণ্যের সমন্বয়, শক্তি, দুইটাকে সমন্বয় করেই আমরা ভালো রাজনীতি করার চেষ্টা করি। আর অন্যরা তাদের স্বার্থ হাসিলের জন্য নিজস্ব মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা অনেকেই লক্ষ্য করি যারা দীর্ঘদিন সংগ্রামী করেছেন, তারা অত্যন্ত মুরব্বিয়ান, যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তাদের রাজনৈতিক বয়সের সমান আমাদের বয়স হবে। আমরা তাদেরকে সুশ্রদ্ধা করি, আমরা তাদের ত্যাগকে সম্মান করি, আমরা তাদের যে আবেগ সেটাকে সম্মান করি। কিন্তু বুঝতে হবে, আজকের বিশ্ব, আজকের দেশ, আজকের যে ছাত্র জনতা, যে জনতা বা আমাদের দেশনায়ক তারেক রহমানের যে উদ্দেশ্য, কিভাবে দেশকে এগিয়ে দিতে চায়, এই জেনারেশনের সে কি চায়, এই মুভমেন্টও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ত্যাগ তিতিক্ষা করেছি, তার মধ্যে এই অন্যায় রাজনীতি পেয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ত্যাগ তিতিক্ষা, এই সংগ্রাম মানুষের সেবার জন্য, মানুষের এই ভালুকা উপজেলা বিএনপিকে যেন একটি আধুনিক, স্বনির্ভর, মানবিক এবং বৈষম্য বিরোধী ভাবে গড়ে তুলতে পারি, তার জন্য রাজনীতি। আমাদের রাজনীতি, আমরা এই রাজনীতি করতে আসি না, যে রাজনীতিটা আমাদের এই সংগ্রাম তিতিক্ষা করেছি, আমাদের কি কোনো অন্যায় করার লাইসেন্স দেওয়া হয় না। আমরা বিশ্বাস করি, আমরা এই ধরনের অন্যায় এবং দেশনায়ক তারেক রহমানের যে ভাবমূর্তি এবং যিনি এটা যেটা চান, যেভাবে দলকে নেতৃত্ব দিতে চান, সেই ইচ্ছার প্রতিফলনের বিরুদ্ধে গিয়ে কেউ যদি ভালুকা উপজেলা বিএনপি
বিএনপিকে কলঙ্কিত করতে চান, বিএনপিকে ব্যবহার করে যদি কোনো অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকেন, সেটাকে অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে দায়ভার বহন করতে হবে। এটা ভালো খবর হলো বিএনপি আপনাদের দায়ভার বহন করতে চান। আমার বক্তব্য বিস্তারিত করার বিষয় নয়। আমি বিশ্বাস করি আগামী ভোট উপজেলা বিএনপি আমাদের আলহাজ মোর্শেদ আলমের নেতৃত্বে সুসংগঠিত যেই যেই যে আজকে দেখেন আমরা দীর্ঘ এত বছর পরে একটা মত বিনিময় করা একটা সৌভাগ্য পেয়েছি। কারণ কি আমরা যদি আমরা মূল নেতৃত্বের যে জায়গায় সাংগঠনিক যে বিষয়টা হওয়া উচিত ছিল সেটা উনি করতে ব্যর্থ হয়েছেন কিনা। আমরা বিশ্বাস করি আমাদের যে নেতা এই দেশটা তারেক রহমানের বিশ্বস্ত একজন ভালো উপজেলার নেতৃত্বের একজন কর্মী, ওনার নেতৃত্বে আমরা দেশটায় তারেক রহমানের যে নির্দেশনা থাকবে সেটা সর্বাক্ষরে পালন করার চেষ্টা থাকবে। একইভাবে উনি যাকে নেতৃত্বে নিয়ে আসবেন আমরা তাদের প্রতি আনুগত্য করতে সবসময় সচেষ্ট ছিলাম। এর এক্সাম্পল হচ্ছে আগামী গত নির্বাচনে যখন আমরা আমাদের মনোনয়ন পাই নাই, আমরা কিন্তু নৌকার পক্ষে কাজ করেছি। আমরা যারা মনোনয়ন পেয়েছি অতীতে অথবা যারা তাদের বিরুদ্ধে গিয়েছে, আমরা লক্ষ্য করেছি তারা আওয়ামী লীগের পক্ষে ভোটদান দিয়েছে। এতে দলের বহিষ্কার হয়েছে। আমার বিশ্বাস এর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে, অদূর ভবিষ্যতে ভালো কাজে কিভাবে জাতীয়তাবাদী আদর্শের একটা উপজেলা গড়ে তোলা যায়, এই ভালোটাকে সঠিক নেতৃত্বে নিয়ে আসা যায় এবং এই ভালোটাকে সুসংগঠিত করা যায়, সেই লক্ষ্যে দেশটাকে তারিখ রহমানের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা সকলেই সাংগঠনিক রাজনীতি আমরা সকলেই কিভাবে একত্রিত করতে পারি, সব পদমধ্যে রাজনীতির যে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা করার পাশাপাশি আমরা কিভাবে জাতীয় স্বার্থকে একভাবে দেখতে পারি এই লক্ষ্য এবং এই যারা আমাদের গাইডিয়ান বা যারা আমাদের মুরব্বীরা আছেন তাদের পরামর্শ আমরা যারা দলের নেতৃত্ব আছি সেই নেতৃত্বের সংমিশ্রণে আগামী ভোটটা যেন একটি জাতীয় শক্তির ভোটটা হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।